আগামী 27শে বৈশাখ একটা দামি দিন আছে, এই দিনটা আপনারা পালন করবেন। এই দিনটার নাম হচ্ছে অক্ষয় তৃতীয়া দিন। এই জন্য বলে রাখি 365 দিনের মধ্যে 4টা দিন খুব দামি। কোন কোন দিন? পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়ার দিন, পয়লা কার্তিক আর বিজয়া দশমীর দিন। এই 4টা দিনের মধ্যে আবার অক্ষয় তৃতীয়ার দিন দামি দিন। হিমালয়ে ওখানে গিয়ে দেখবেন 4টা ধাম আছে, ভালো জায়গা আছে, মন্দির আছে। একটা গঙ্গোত্রী, একটা যমুনাত্রী, আর একটা কেদারনাথ, একটা বদ্রীনাথ। বলছে ভাতৃ তৃতীয়ার দিনে দরজাটা বন্ধ করা হয় মন্দিরে একটা প্রদীপ জ্বালিয়ে, আর অক্ষয় তৃতীয়ার দিন ভক্তদের মনোবাসনা করবার জন্য ওই মন্দিরটা, মনোবাসনা পূর্ণ করার জন্য মন্দিরটা অক্ষয় তৃতীয়ার দিন খোলা হয়। অক্ষয় তৃতীয়ার দিন শুভ হাল খাতা করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন কেউ যদি সোনা কিনতে পারে খুব ভালো, যদি সোনা না কিনতে পারেন একটা দামি কথা শুনে যান। অক্ষয় তৃতীয়ার দিন প্রতিটি বাড়ির মায়েরা বাবারা শুনবেন, যদি আপনি এই কাজটা করতে পারেন বিরাট লাভ আছে। যদি সোনা কিনতে পারেন তো খুবই ভালো, যদি না পারেন কিছু ডাল যে ডাল আপনারা খান, কিছু ডাল, কলাইয়ের ডাল কিনে নতুন করে সেদিন বাড়িতে আনবেন, আপনাদের লাভ আছে। অক্ষয় তৃতীয়ার দিনে জব, আপনারা যে জব খান না, ওই জবের সৃষ্টি হয়েছিল, ওই জবের পায়েস অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানকে দেবেন, আপনাদের লাভ আছে। আমরা জানি যে স্বর্গের রাজা ইন্দ্র, তার একজন কোষাধ্যক্ষ ছিল, তার নাম কি? কুবের। কুবেরের ধন বলে না? যদি আপনারা এই কুবের কিন্তু বাবা শিবকে আরাধনা করে তারপর কিন্তু ধনকুবের হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিন বাবা শিবকে স্মরণ করবেন, কুবেরকে পুজো করবেন, আপনার অর্থনৈতিক অভাব দূর হবে এবং কুবেরের মতো কিছুটা সম্পর্ক আপনি পেতে পারেন যদি আপনি করতে পারেন। এই দিনগুলো খুব বিরাট দিন। সবাই মিলে বলুন অক্ষয় তৃতীয়া কি? জেনে বলুন অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কি? অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কি আপনাদের সবাইকে জানিয়ে দিয়ে যাই। অক্ষয় তৃতীয়ার দিন কি কি করবেন আপনারা মন দিয়ে শুনে নিন। যে যেখানে বসে আছেন আপনাদের জীবনে কাজে লেগে যাবে। যে কথাগুলো বলে যাব মন দিয়ে শুনে বাড়ি নিয়ে যাবেন, আপনাদের ছেলে মেয়ের মঙ্গল হবে, সবার মঙ্গল হবে। 27শে বৈশাখ শুক্রবার দিন অক্ষয় তৃতীয়ার দিন। এই দিন কিন্তু একটা নিয়ম আছে। এই দিন অক্ষয় মানে কি? যা করবেন তা অক্ষয় থাকবে। খারাপ কাজ করবেন তাও জমা থাকবে অক্ষয়, আর ভালো কাজ করবেন তাও জমা থাকবে অক্ষয়। তাকান, খারাপ কাজ করলো অক্ষয় আর ভালো কাজ করলো অক্ষয়। এই দিন অক্ষয় তৃতীয়ার দিন থেকেই ত্রেতা যুগ এবং সত্য যুগ শুরু হয়। জোরে বলবেন অক্ষয় তৃতীয়ার দিন থেকে ত্রেতা যুগ এবং সত্য যুগ শুরু হয়। এই দিনে মা গঙ্গা পৃথিবীতে এসেছিল। দেখুন অক্ষয় তৃতীয়ার দিনটা কত দামি দিন। এই দিন স্বয়ং মা গঙ্গা পৃথিবীতে এসেছিল। এই দিন ভগবান কৃষ্ণ সুদামার দারিদ্রতা দূর করেছিল। এই দিন কৃষ্ণ দ্রৌপদীকে বস্ত্র জোগাড় করেছিল। সেই দিনটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন। ভগবান শ্রীকৃষ্ণের ষষ্ঠ অবতার পরশুরাম রূপে অবতার হয়েছিলেন তিনি। এইটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। খুব মাথায় রাখবেন অক্ষয় তৃতীয়ার দিন মায়েদের বাবাদের কাছে নিবেদন রইল, সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে ভগবানকে প্রণাম করে শুদ্ধ কাপড় পরে আপনারা চেষ্টা করবেন একটু ভাগবত গীতা পড়া, ভগবানের নাম কীর্তন করা। যেটা করবেন ছেলে মেয়েকে সবাইকে নিয়ে করবেন, আপনাদের দেখবেন অক্ষয় থেকে দেবে সেই দিনটা। অক্ষয় তৃতীয়ার দিন আপনারা পালন করুন, আপনাদের দিন সুন্দর হবে। এই দিন কিন্তু আপনারা একটা কাজ করতে পারেন, গৃহপ্রবেশ শুভ, গৃহ আরম্ভ শুভ, পিতৃ তর্পণ শুভ, পিতৃ শ্রাদ্ধ কাজ শুভ। সেদিন যা কিছু করবেন সব কিছু শুভ, সেদিন কোনো বাধা থাকবে না। আবার বলুন অক্ষয় তৃতীয়া মাহাত্ম্য কি? অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কি? সবাই খেতে ভালো লাগুক আর না লাগুক খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক পড়ো একটু গীতা। গীতা কিন্তু সবাইকে পড়তে হবে। ও মায়েরা, হরিনামের খেলা খেলছেন, হরিনামের খেলা, এইদিকে তাকাবেন। পৃথিবীতে অনেক রকমের খেলা আছে, এর আনন্দ কিছুক্ষণের জন্য, কিন্তু ভগবানের নামের খেলা এমন আনন্দ, এই আনন্দ শেষ হয় না। যারা প্রকৃত ভক্ত দুপুরবেলা থেকে বসে আছে নামের আনন্দ নেবার জন্য। মায়েরা, আপনারা বলছেন সংসারে সুখ নাই, সংসারে সুখ নাই, শ্মশানে শান্তি, মারা গেলে চিতাতে চলে গেলে, আপনারা অনেকে বলেন।
সংসারের কি জ্বালা। কিন্তু জেনে রাখুন, সংসারের জ্বালা থেকে মুক্তি পেতে গেলে যত হরিনাম করবেন তত আপনার জ্বালা দূর হবে। একটু প্রমাণ দেখুন। জয়নিতাই লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করছে, ঠাকুর স্বামী ভক্তগণ সব চেষ্টা করছে শান্তি পাবার জন্য, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত করছে, কিন্তু শান্তি পাচ্ছে না। শান্তি পাবে কখন? ভগবান বললেন, শান্তিটা তো আমার চরণের তলে আমি চেপে রেখেছি। যে ভক্ত আমার চরণ ধরবে শান্তি পাবে তখন। নিতাই গৌর হরি বল। মানে শান্তিটা কিন্তু ভগবানের চরণে আছে। আপনি সাধু গুরু বৈষ্ণবদেরকে লক্ষ্য করবেন, আপনার যত না আনন্দ আছে ওনাদের মধ্যে তার চাইতে বেশি আনন্দ আছে। কেন? নামের মধ্যে ডুবে আছেন। তো শান্তি পাবেন ভগবানের নাম করবেন যখন। মহাপ্রভু আজকে খেলা করছেন নবদ্বীপের পথ দিয়ে, সুরধনির তীর দিয়ে ভক্তগণ সঙ্গে নিয়ে। ভগবানের নামে আনন্দ নিতে গেলে, মায়েরা কিছু মনে করবেন না, ভগবানের নামে আনন্দ নিতে গেলে সকাল দুপুর সন্ধ্যে 3 বার 5 মিনিট করে অন্তত ভগবানকে সময় দিতে হবে। সংসারবদ্ধ জীবের জন্য বলছি। ভগবানের নাম করবেন কেন? তাকাবেন, আপনি যে কীর্তন শুনছেন ভগবানের নাম করছেন, কেন করবেন? যুক্তি আছে তো নাকি? লাভ চাই তো, কেন করবেন? বাচ্চা যখন আস্তে 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 বাচ্চা যখন জন্ম নেয়, বাচ্চা কি খাবে কথা আপনারা কেউ ভেবেছেন? জোরে বলুন হ্যাঁ না না। কেউ ভেবেছেন বাচ্চা জন্ম নিলে কি খাবে? জোরে, এই যে বাচ্চা জন্ম নিলে কে কি খাবে একথা কেউ ভেবেছেন? বাচ্চা জন্মের আগে কি আপনারা হরলিক্স, ল্যাকটোজেন, নেস্টোজেন বাড়িতে কিনে এনেছিলেন? না। তাহলে কে ভেবে রেখেছে? ভগবান ভেবেছে। কোথায় ভেবেছে? মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে। মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে। মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হয়ে যাবে। মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে। নদীতে দিলেন জল, গাছে দিলেন ফল, তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্য কি দিলাম? এই মনুষ্যত্ব বোধ যার আছে, বিবেক বোধ যার আছে, তারা ভগবানের নাম করে। এই বিবেক বোধ যাদের নেই তারা ভগবানের নাম থেকে বিরত থাকে। তাই বলবো মায়েরা, নামেই শান্তি। বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করুন। বারবার আপনাদের কাছে আমার নিবেদন রইল, প্রত্যেকটি হিন্দু সনাতনী মানুষের কাছে প্রদীপ পালের নিবেদন, প্রতিটি বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্মদিন। জন্ম দিলে কৃষ্ণ ভক্ত হওয়া যায় না, তার আগে অনেক কিছু কাজ করতে হয়। একটু বলে যায়, আপনারা মোবাইলের মাধ্যমে দেখছেন ইউটিউবে একটা বাচ্চা ছেলে, তার নাম ভাগবত দাস। দেখেছেন কিনা জানি না। 4 বছর বয়স, তিলক নিয়েছে, মালা নিয়েছে। একটা গানের অনুষ্ঠানে এসেছিল একজন বিখ্যাত গায়িকা নেহা কক্কর। সেই 4 বছরের বাচ্চাকে দেখে বলেছিল, হ্যালো ভাগবত। তখন ভাগবত বলেছিল, হাই হ্যালো ছড়ো, হরে কৃষ্ণ। গোটা ভারতবর্ষের মানুষকে চমকে দিয়েছে একটা বাচ্চা। এর মাধ্যম দিয়ে আপনাদের কাছে নিবেদন রইল, কাল থেকে মোবাইলে কল করবেন, যাকে কল করবেন হ্যালো না বলে হরে কৃষ্ণ বলুন, রাধে রাধে বলুন। আপনার ওই পক্ষ থেকে যদি বলে কখন থেকে হরে কৃষ্ণ হলি, বল আজ থেকেই হলাম, তুইও চালু করে দে। মানে বারবার বলতে বলতে, শুনিতে শুনিতে কেহ, যত শুনবে শুনতে শুনতে দেখবেন এক সময় বলে ফেলবে। তাই আপনাদের কাছে কীর্তন করতে আসা মানে এই নয় যে শুধু কীর্তনে লীলাটা করে চলে গেলাম, তা নয়। আপনারা যেন পরবর্তী ক্ষেত্রে কৃষ্ণ ভক্ত হয়ে সংসারে শান্তিতে বাস করতে পারেন, তারই পথের কথা আপনাদের কীর্তনের মাধ্যমে আমি বলে যাব। রাজা 4টা প্রশ্ন করেছিল। আজকে আপনাদের এই পাহাড়পুরে আমি প্রশ্নগুলো রেখে যাই, যদি কেউ দিতে পারেন উত্তর, তাহলে রাজা বলেছে রাজত্ব দিয়ে উনি বৃন্দাবনে চলে যাবেন। প্রশ্নগুলো বলবো না, বাদ দিয়ে দেবো? জোরে বলুন। একবার বলেই দিই, যদি কেউ রাজত্ব পায় তাহলে পেতেও পারে। বলে দিই, প্রথম প্রশ্ন ছিল রাজা, ভগবান কোথায় থাকে? এই যে
ভগবান কোথায় থাকে। দ্বিতীয় প্রশ্ন ছিল কি, ভগবান কি খায়। আর তৃতীয় প্রশ্ন ছিল ভগবান কখন হাসে। আর চতুর্থ প্রশ্ন ছিল ভগবানের কাজ কি। আপনাদের কারো জানা আছে কি ভগবান কোথায় থাকে? একজন বলুন তো, হাত তুলে দেখান ভগবান কোথায় থাকে। প্রশ্ন কি কি ছিল? ভগবান কোথায় থাকে, 2 ভগবান কি খায়, 3 ভগবান কখন আসে, 4 ভগবানের কাজ কি। রাজা মন্ত্রীকে বলো, মন্ত্রী এ ঢোল বাজিয়ে চারিদিকে খবরটা দাও। আরে জবর খবর, জবর খবর, জবর খবর, জবর খবর, জবর খবর। রাজার মনে 4টে প্রশ্ন জেগেছে, উত্তর দিলে কিন্তু রাজত্ব পাওয়ার চান্স আছে। কত পণ্ডিত এলো গেল না যায় তার গোনা, রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর ঠিক হলো না। এখন যখনই উত্তর হলো না, তখন মন্ত্রী গালে হাত দিয়ে রাজবাড়িতে ঢুকছে, কাউকে পেরো না, কি করবে, মন দুঃখে ঘুরছে, ঢুকছে। একটা ছেলে ছেঁড়া কাপড় পরে একটা পোড়া রুটি নিয়ে বসে আছে। ছেলেটা বলল, মন্ত্রী, বলে কি রাজবাড়িতে ভোজ হচ্ছে নাকি? বলে কেন? খেতাম, খুব খিদে পেয়েছি। মন্ত্রী বলল, রাজার হলো মনের জ্বালা, এ বেটার পেটের জ্বালা, শুধু খাবে খাবে। পেট ভরে খাবি, রাজা হয়ে যাবি, পেট ভরে খাবার দরকার নাই, রাজত্ব পেয়ে যাবি। ছেলে বলল, প্রশ্নগুলো একবার বলো। ওই যে ভগবান কোথায় থাকে, ভগবান কি খায়, ভগবানের কাজ কি, ভগবানের কাজ কি, ভগবান কখন আসে, ভগবান কি খায়। ছেলে বলল, বাবারে এর মতো সহজ উত্তর আর আছে? মন্ত্রী মনে মনে বলল, এই তুই স্কুলে পড়েছিস? বলে স্কুলের গণ্ডিতে পা দি নাই, তুই পারবি কি করে? ছেলে বলল, যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তবে এক কাজ কর, রাজবাড়িতে চল, যদি পারিস তাহলে উত্তর দিয়ে দিবি। ছেলে তোরে গিয়ে রাজবাড়িতে, ওখানে কে বের করো, বের করো, বের করো, বের করো, এ ভাই ওখানে বের করো, এই বের করো। ওইখানে নয়, রাজবাড়িতে ভিখারি ছেলেটা ঢুকে গেছে, রাজা বলছে। এই হচ্ছে কীর্তন, মানে কি বলুন তো, চমক ধরানো। সবাই ভাবছে কে ঢুকে গেল, কিন্তু কেউ ঢুকে নাই, ছেলেটা ঢুকেছে রাজবাড়ি। এই যে এই ছেলে, কি কে তুই? আমি। আপনি 4টা প্রশ্ন করেছেন, উত্তর দিতে এসেছি। তুই কে রে? আমি ভিখারি ছেলে। কেমন ভিখারি? আমি দিনী ভিখারি। তোকে ভিক্ষা করতে, তোকে ভিক্ষা করতে হবে না, তুই রাজা হয়ে যাবি। 4টে প্রশ্নের উত্তর দিলে। প্রথম প্রশ্ন কি, ভগবান ভগবান কোথায় থাকে? ছেলে বলল, রাজামশাই অনেক দূর থেকে হেঁটে এলাম, তো উত্তরটা দেবো একটু দেরি হবে। বলে কেন? গলাটা শুকিয়ে গেছে, এক গ্লাস শরবত হবে? রাজা বলল, কে আছিস, এক গ্লাস শরবত এনে দিত। যেই না শরবতটা এনেছে, ছেলেটাকে দিয়েছে। ছেলে বলল, রাজামশাই এটা শরবত? বলে হ্যাঁ। কেন? এটা যদি শরবত, তবে চিনি কই? চিনি, চিনি, ও মায়েরা, শরবত তৈরি করেন, চিনি দেখতে পান? জোরে বলুন, দেখতে পান? ছেলে কেমন পেঁচালো দেখুন, রাজাকে জিজ্ঞেস করছে, এটা যদি শরবত, তবে চিনি কই? রাজা বলল, চুমুক দিলে দেখ তুই চিনি পাবি। এই জন্য তুই ভিখারি, প্রফেসর হতে পারতিস। চুমুক দিলেই চিনি পাওয়া যায়, এমনি পাওয়া যায়? সঙ্গে সঙ্গে ছেলে বলল, রাজামশাই এই গ্লাসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে, ভগবান কোথায় আছে। বলে কিরকম? তুমি যে বললে জলের মধ্যে চুমুক দিলে বোঝা যায় চিনি আছে কি না আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যে জন চুমুক দেবে সে দেখতে পাবে ভগবান। জলের মধ্যে চিনি যেমন মিশে আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে। তোর প্রথম প্রশ্ন হয়ে গেছে। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? এবার মায়েদেরকে জিজ্ঞেস করি, 4টে আপেল 4টে কলা মন্দিরে নিয়ে যান, ভগবান খায়? জোরে বলুন, হাত তুলে। খায়? খায়। তাহলে কাল থেকে নিয়ে যাবার দরকার নেই। ভগবান যদি না খাই, নিয়ে যাবার দরকার নেই। ভগবান খায় না। ছেলে বলল, ভগবান খায় না, তবে কি করে? ভগবান দেখে। কি দেখে? তুমি প্রেমের ভাবে নিয়ে গেলে না অহংকারের ভাবে নিয়ে গেলে। তোমার ওই 4টে ফল ভগবান খায় না, তোমার প্রেমটুকু গ্রহণ করে আর অহংকারটুকু ফেলে দেয়। এই জন্য ছেলেকে বলল, বাহ, উত্তর হয়ে গেছে। তৃতীয় প্রশ্ন, বলে কি, ভগবান কখন আসে? ছেলে বলল, ভগবান 2 বার হাসে। বলে কখন? দেখবেন, কিছু মনে করবেন না, আপনাদের দিকে নাই, ভাইয়ে ভাইয়ে যখন দড়ি নিয়ে ভাগাভাগি করে, ও পাশটা তোর, এই পাশটা আমার, ও পাশটা। আপনাদের এখানে কোনো ভাই ভাই ঝগড়া নাই? না, এখানে কোনো ঝগড়া নেই, ভাই ভাই ঝগড়া নাই।
জায়গায় গান করছিলাম, এই কথাটা বলেছে, আর মেয়েগুলো বলছে শেষে, বাবা বলে কি কতজন মারামারি করে হাসপাতালে ভর্তি হয়ে আছে, ঝগড়া নেই, সব জায়গাতেই আছে। মায়েরা, ভাইয়ে ভাইয়ে দড়ি নিয়ে এপাশ আমার ওপাশ তোর, তখন ভগবান কি বলে, এপাশ ওপাশ করিস না, এমন ওপর পাশে টেনে নেবো না, তখন বুঝবি মজা তো সব পাশ পড়ে থাকবে। আর ভগবান হাসে কখন, যখন আপনার বাড়িতে অসুস্থ ব্যক্তি ছটফট ছটফট করছে, এবার মারা যাবে, ডাক্তার ডাকছেন, ডাক্তার বলছে কাঁদবেন না কাঁদবেন না, আমি এসেছি বাঁচিয়ে দেবো। ভগবান তখন কি বলে জানেন, তুই কাকে বাঁচাবি রে, ওর তো টিকিট কাটা হয়ে গেছে, তোরই কোনো গ্যারান্টি নাই যে তুই ঘর পর্যন্ত যেতে পারবি, তোকেই হ্যাঁচকা দিয়ে তুলে দেবো, তুই বুঝবি। ভগবান তখন হাসে। বাহ, দারুণ প্রশ্ন উত্তর দিয়েছিস। 4 নম্বর প্রশ্ন, ভগবানের কাজ কি? ছেলে বললো এটা কথায় উত্তর দেবো না, কাজে দেবো। বলে কিরকম? তুমি সিংহাসনে বসে আছো, রাজা একবার নিচে নেমে এসো। রাজা বলছে যাবো কেন? বলে না নামলে উত্তরই হবে না। ছেলে যেই না বলেছে রাজাকে নিচে নেমে এসো, রাজা নিচে নেমে এসে বসেছে, আর ছেলে সিংহাসনে গিয়ে দৌড়ে বসে দিয়েছে। রাজা বলছে নাম নাম, বলে উত্তর হয়ে গেছে। ভগবানের কাজ কি? কাউকে রাজা করা, কাউকে ভিখারি করা। তুমি ছিলে রাজা, হয়ে গেলে ভিখারি, আর এই ছিল ভিখারি, হয়ে গেলে আমার রাজা। নিবেদন আপনাদের কাছে বাবা, কীর্তন শুনতে গেলে দামি দামি কথা শুনতে হবে, জীবনের শিক্ষা হবে, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। মহাপ্রভু কি করলেন মায়েরা? বেলি অবসান দেখি, মহাপ্রভু শিখিয়ে দিলেন ঘর থেকে বেরোনোর সময় বাবা মাকে প্রণাম করতে হয়, আর ঘরে ঢুকবার সময় বাবা মাকে প্রণাম করতে হয়। এইদিকে কারা কারা বাড়ি থেকে বেরোনোর সময় বাবা মাকে প্রণাম করেন? হাত তুলুন। এখন আর নাই নাকি, সব চলে গেল? আচ্ছা, কারা কারা বাবা মাকে প্রণাম করে ঘর থেকে বেরোন? 2-4 জন হাত তুলেছে, বাকি সব হ্যাঁ। আচ্ছা বেশ বেশ। মায়েরা, আপনাদের বাচ্চাদেরকে শিক্ষা দেবেন কি? সকালবেলায় ঘুম থেকে উঠে 25 কেজি ব্যাগটাকে পিঠে না চাপিয়ে বলবেন আগে মন্দিরে প্রণাম করে আয়। সমস্ত মায়েদের কাছে প্রদীপ পালের নিবেদন রইল, সকালবেলায় ঘুম থেকে উঠে বাচ্চাকে বলবেন ব্যাগটাকে কাঁধে দেবার আগে যে আগে মন্দিরে প্রণাম করে আয়। 2 নম্বর, দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর, তারপর তুই যাবি। যদি এই সংস্কার আপনারা শেখাতে পারেন আপনার ছেলে মেয়েদেরকে, তাহলে আপনার ছেলে মেয়ের কাছে ভবিষ্যতে কিছু পাবেন। আর যদি এটা শেখাতে না পারেন, টাকা রোজগার করার মেশিন তৈরি করে দেবেন, আপনার জীবনে লাভ হবে না, মেশিনই হয়ে যাবে আপনার কর্তব্য পূরণ। নিতাই গৌর হরি বল বলে কোনোদিন। তো প্রণামের রীতি আপনাদের বলে যায়, আপনারা মন্দিরে প্রণাম করেন, অনেকে প্রণাম দেখছেন, তাকাবেন, প্রণামের কিন্তু রীতি আছে, তাকাবেন। একজন প্রশ্ন করেছিল, প্রদীপ বাবু পায়ে কেন প্রণাম করব? এই দেখবেন একজন শ্বশুর মশাই বসে আছে, আমি কীর্তন করতে গেছি, তার বাড়িতে বসে আছি, তো শ্বশুর মশাই বসে আছে, তার বৌমা তার হাঁটুতে প্রণাম করছে। বৌমা শ্বশুর মশাই বলছে হাঁটুতে প্রণাম করছো, হাঁটুতে কেমন নখ গজিয়েছে নাকি? হ্যাঁ, হাঁটুতে প্রণাম করছো? আসলে তো নয়, বৌমা জিন্সের প্যান্ট পরে আছে, 25 জায়গা ফাটা, যদি ফেটে যায় ওই ভয়ে দূরে দূরে প্রণাম করছে, হাঁটুতে যতদূর পর্যন্ত গেল আর কি। মানে কত যুগ কত খারাপ হচ্ছে দেখুন। আমরা সংস্কারগুলো আস্তে আস্তে হারিয়ে ফেলছি। হ্যাঁ, ছোট বাচ্চাদের জিন্সের প্যান্ট দিলেন ঠিক আছে, বড়তে নয়। আবার যদি বা দেবেন, ভদ্রতা রক্ষা করুন, ছেঁড়া ফাটা প্যান্ট দেবেন না। কেন? অসভ্যতাগিরি হচ্ছে এগুলো, আমাদের সমাজকে নষ্ট করছে। আমরা ভারতীয় সংস্কারকে আমরা নষ্ট করে দিচ্ছি, ভারতীয় সংস্কৃতি নষ্ট করে দিচ্ছি, লজ্জার দিকে পৌঁছাচ্ছি। আপনাদের কাছে নিবেদন রইল, ছেলে মেয়ে শুধু কীর্তন শুনলে হবে না, বাড়ির ছেলে মেয়েগুলোকে ভালো করতে হবে। আমি একটা প্রমাণ দিয়ে দিই। একটা বাচ্চা মেয়ে নিয়ে গেলেন পুজোর সময়, একটা ভালো পোশাক কিনবার জন্য গেলেন, বাচ্চা কি বললো? ও মা, খাটো পোশাক কিনবো। আপনি বলেন ঠিক আছে, ছোট বাচ্চা, কোনো অসুবিধা নেই, পট দিয়ে যাবেন না। ও যখন 12 বছর বয়স হবে আর আপনাকে ডাকবে না, নিজে বাজারে গিয়ে কাটা পোশাক কিনবে। ও যখন 16 বছর বয়স হবে আরো খারাপ পোশাক কিনবে, তখন বাবা মায়ের কাছে দাঁড়াবে, লজ্জায় বাবা তার মুখের দিকে তাকাতে পারবে না। এমন পোশাক বাচ্চাকে দেবেন না। এইবার লক্ষ্য করুন, সেই মেয়েটি রাস্তাতে খাটো পোশাক পরে কিডন্যাপ হয়ে যাবে, পুলিশকে প্রশাসনকে দোষ দেবেন আপনি। যখন মেয়ে বাড়ি ফিরবে, মেয়ের গালে চড় মারবেন, কোথায় ছিলে এতদিন? মেয়েকে না মেরে আপনার গালে চড়টা মারুন, আপনি আপনার মেয়েকে তৈরি করে দিয়েছেন। বারবার নিবেদন রইল, দোষ দেবেন কাকে? নিজেকে দোষ দিন। আপনি নোংরার দিকে আপনার ছেলে মেয়েকে পৌঁছে দিচ্ছেন। বারবার নিবেদন রইল, সমাজকে ভালো করুন, সুন্দর করুন, তবে কীর্তন শুনে লাভ আছে, নইলে আপনার কোনো লাভ
নেই। নিজেকে আগে ভালো করতে হবে, সংসারকে ভালো করতে হবে, তারপর যিনি ভগবান কৃষ্ণ তিনি গৌর হয়ে এলেন। পদকর্তা বলছেন দেখো দেখো, এসেছে ব্রজের বাঁকা, তালি দিয়ে, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আই তোদের এই এসেছি ব্রজে বাঁকা, কালো সখা দেখবি আই তোদের নদী আই। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আই তোদের এই সাউন্ড কমছে, সাউন্ড এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আই তোদের এই নদী আই। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আই তোদের এই নদী। মনিটর নেই, এসেছি ব্রজে বাঁকা, কালো সখা দেখবি আই তোদের নদী আই। মায়েরা এখন কালো বরণ নাই, এখন কালো বরণ নাই। মায়েরা সবাই মিলে হাত তুলুন। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আই তোদের এই নদী আই। এসেছি ব্রজে বাঁকা, কালো সখা দেখবি আই তোদের নদী আই। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আই তোদের এই নদী আদি এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আই তোদের এই নদী আই। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা দেয়। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চিনা দেয়। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা আদি দেয়। রং ফিরেছে, রং ফিরেছে, তারে এখন চেনা দেয়। দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। কৃষ্ণের রং কেমন ছিল জোরে বলুন? কৃষ্ণের গায়ের রংটা কেমন? হলুদ রঙের? হলুদ রঙের নয়? হ্যাঁ হ্যাঁ, পেছনে দুই চারজন বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হলুদ রঙের, কালো রঙের। তাহলে কৃষ্ণ ছিল কালো, গৌর হলো তখন কেমন হলো? সাদা। তাহলে রংটা ছিল কালো, হয়ে গেল হলুদ। আর ভাবটা কেমন ছিল? কৃষ্ণ এরকম ছিল, গৌর হলো তখন এরকম হলো। ঢং বলে ঢং, ঢং, ঢংটা কেমন ছিল? এরকম, তিন জায়গায় বাঁকা, গ্রীবা কোটি জানু। আর এখন যখন হয়ে গেল সোজা। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা দেয়। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চিনা দেয়। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা আজ দেয়। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা দেয়। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুর বৈষ্ণব কি। একদিকে দান দিন, একদিকে কান দিন। আস্তে তাকান। যিনি দেখবেন আমাদের ক্রিকেটার সচিন তেন্ডুলকর, বিখ্যাত ব্যাটসম্যান সারা ওয়ার্ল্ডের, তার উপরে একজন হয়ে গেল, তার নাম কি? বিরাট কোহলি। দেখবেন ইনি কিন্তু চিরকাল নিরামিষ খান। ইনার স্ত্রী অনুষ্কা, দুজনের স্বামী স্ত্রীতে চিরকাল নিরামিষ খান। সবচাইতে আরো দেখবেন যিনি আমাদের রোহিত শর্মা ক্যাপ্টেন, তিনিও পর্যন্ত নিরামিষ খান। তাহলে নিরামিষ খেয়ে ব্যাটে 6 মারছে, আমিষ খেয়ে পাচ্ছে না। কত প্রশ্ন ভক্ত তাকান এখানে, 95 বছর বয়সে কীর্তন শুনছে, গোটা লালগোলা বাজারটা ঘুরে বেড়ায় সকালবেলায়, আমি খবর পেয়ে গেছি। তাহলে বুঝুন অনেকে লাঠি নিয়ে হাঁটতে পারছে না, যত খাচ্ছে। দাদা কি হলো? মর্নিং ওয়াক করছেন, আর বলবেন না 525 সুগার, হাই প্রেশার, থাইরয়েড, এত এত খাবি তো তাড়াতাড়ি যাবি না। কি বলছেন? যে যত হবে ভোগী তার তত হবে রোগী। এটা কে বলেছে? এটা বলেছে অনুকূল ঠাকুর। কি বলেছেন? যে যত ভোগী সে তত রোগী। যারা হলো নিরামিষ ভোজী মানুষ তারা হলো বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে, বহুদিন পর মরে। আর যারা নিরামিষ আমিষ খায় তারা কলা গাছের মতো, হুড় হুড় করে বাড়ে, আর বেটা হুড় হুড় করে নিতাই গৌর হরি বল হয়ে যায়। এই জন্য না না, আপনাদের কাছে যতটা পারেন সাবধানে চলবেন। হয়ে গেলে আর কিছু করার নাই, তখন নিয়ম মেনে লাভ নাই। আগে থেকে নিয়মটা মানুন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। হাত তুলুন একবার একসঙ্গে। শানে দাও আজি বলি জোর উলধ্বনি, মায়েরা উলধ্বনি। বলি জোর ভক্তি ভরে সময় উলধ্বনি দেবেন। কর সে
জলে জর করো শিরে পানি জল করো শির শনি দোষে ঘনে বিষম খাই আজ সঘনে বিষম খাইয়া সঘনে বিষম খাই সঘনে বিষম খায় নাম করে মাইরে নাম করে মাই উলধ্বনি উলধ্বনি আমার সঘনে বিষম খায় নাম করে মা গো, নাম করে মা মা নাম করে রে মা নাম করে রে নামে করে রে ওরে সুদাম মা নাম করে রে ওরে সুদাম মা নাম করে রে সঘনে বিষম খাই আমারি সঘনে বিষম খায় নামে করে মাই মা গো, নামে করে মা তাকাবেন এইদিকে তাকাবেন সবাই লোক বেলিয়ব সান দেখি মায়েরা এই যে দেখান বেলা যখন অনেক হয়ে যায় তখন মা কি করে চিন্তা করে না ও মায়েরা মা চিন্তা করে না সবাই বলছে এক কাজ কর ঘরে ফিরে যাবার সময় আমার মা নামে করে রে নামে করে রে মা নামে করে রে ওরে শ্রীদাম মা নামে করে রে ওরে শিদামে মনে চুদামে মা নামে করে রে ওরে শ্রীদাম মা নামে করে রে মা কাঁদানো ভালো না মা কাঁদানো ভালো নয় মা কাঁদানো ভালো নয় মা কাঁদে তার জগৎ কাঁদে মা কাঁদানো ভালো নয় মা কাঁদে তার জগতে কাঁদে মা কাঁদানো ভালো নয় কাঁদে তার জগৎ কাঁদে মা কাঁদানো ভালো নয় এই যে শোন বলরাম দাস কহে শুনি কানাইয়ের বলি রে বলরাম দাস কহে শুনি কানাইয়ের বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল রে সকল রাখালো মাঝে ওগো সকল রাখালো মাঝে সকল রাখালো মাঝে পড়ল উত্তরোল রে পড়ল উত্তরোল তাই গৌর হরিব ওই দেখে সকল রাখালো মাঝে করিল উত্তর রে করিল উত্তর আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না ঘরে যাবার সময় হলো আনন্দ আর ধরে না আমার ঘরে ফেরার সময় হলো আনন্দ আর ধরে না ঘরে ফেরার সময় হলো আনন্দ আর ধরে না ওরে শ্রীরাম ওরে শ্রীরাম ঘরে ফেরার সময় হলো ওরে শ্রীরাম ওরে শ্রীরাম আমার ঘরে ফেরার সময় হলো ওরে শ্রীরাম ওরে শ্রীরাম ঘরে ফেরার সময় হলো ওরে শ্রীরাম ওরে শ্রীরাম ঘরে ফেরার সময় হলো ওরে শ্রীরাম ওরে আজ আনন্দ আর ধরে না আজ সকল কালো করে যত রে করে যত জোরে বলুন রাধা রানী কি আবার একবার গানে হাত ছাড়তে বারণ করবো আপনাদের সবাই মিলে তাকাবেন এখানে চাঁদে মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ওগো চাঁদে মুখে বেনু দিয়া বেনু উলধ্বনি চাঁদ
লাগিল উচ্চ স্বরে গো ডাকিতে লাগিল উচ্চ স্বরে উড়ধ্বনি আমার ডাকিতে লাগিল উচ্চ স্বরে গো ডাকিতে লাগিল উচ্চ স্বরে আই শ্যামলী আই ধব আই শ্যামলে আই ধবলে আই শ্যামলী আই ধব ডাকি আই শ্যামলে আই ধবলে। ভগবান শ্রীকৃষ্ণ ফিরছে গাভীগণকে কি করছে দেখুন যে বনে যে ধেনু ছিল সকলে ভক্ত হই জীবনে যে ধেনু ছিল সকলে একই কথা হইল কেন ছিল সকলে নৃত্য কইল চালাইল গোকুলের মুখে গো চালাইল গোকুলের হট 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 আমার চলাইল পথে গো চলাইল গোকুলের পথে সকল রাখাল গণ আবাই আবা ঘন আজ সকলরা ঘন ঘন আময়ব ঘন ঘন। সমস্ত মায়েদের কাছে নিবেদন রইল এই উত্তর গোষ্ঠী লীলাতে সবাইকে আমি বারবার বলেছি করজোরে বসে আর মাত্র কয়েকটা মিনিট সময় আছে একবার ভক্তি ভরে একবার প্রেম সে একবার খুব সুন্দর করজোরে সকল সকলরা ভালো গণ আবাই আবা ঘন ঘন কাল গণ আবা যাবা ঘন ঘন যখন দেখবেন রাখালগড় গরু নিয়ে যায় সকলরা ভালো গণ আবাই আবা ঘন ঘন আজ সকলরা ঘন ঘন আময়ব ঘন ঘন। বলরাম দাস চলো সঙ্গে বলরাম দাস চলো সঙ্গে তাই গৌর আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না তাদের আনন্দ জনে ধরে নরে ও যে ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না তারা ঘরে ফিরে যাবে বলে তাদের আনন্দ জনে ধরে না আনন্দ জনে ধরে না তাদের আনন্দ জনে ধরে না তাদের জোরে বলুন ঝাড়খণ্ডে রামনবমীতে প্রতি বছর একটা আসরে গান করতে যেতাম তাকান তো সেখানে নিয়ম হচ্ছে বিকেল 4টা থেকে 7টা রামায়ণ হবে আর 7টার পর আমার কীর্তন হবে পরপর 7 বছর আমি গিয়েছি তো 7টা পরে কীর্তন হবে কমিটি বলল প্রদীপ বাবু এবছর একজন বিখ্যাত লোক এনেছি বললাম কিরকম 80 বছর বয়স রামায়ণ পাঠ করবে শুনবেন বললাম ভালো কথা উনি বিকেল 4টা থেকে 7টা রামায়ণ করবে আমি 7টার পরে কীর্তন করব আমাকে কমিটি চেয়ার দিল আমি বসলাম মায়েরা কিছু মনে করবেন না এখন রামায়ণ পাঠক 80 বছর বয়স রামায়ণ শুরু করলো কিছু মনে করবেন না আপনাদের পাহাড়পুরে যদি 4টা থেকে 7টা রামায়ণ হতো আর 7টা পরে কীর্তন হতো আগে বৌমাগুলো আসতো না শাশুড়িরা আসতো জোরে বলুন কারা আসতো জোরে বলুন শাশুড়িরা কেন বলুন তো বউগুলো কি বলতো ঘরে বসে বসে কি করছেন খালি বলুন খালি বলুন খালি বলুন এই খেলা না না আপনাদের এখানে নাই আমাদের দিকে বলে খালি ঘরে বসে
কীর্তনে যে কি মজা আছে আপনারা হয়তো জানেন না। যত রাত করবে কিন্তু কি করবেন, টাইম তো বাঁধা আছে, উপায় তো নেই। তাকান, আমি এটা বলেই কিন্তু লীলার মধ্যে ঢুকবো। সবাই তাকান, এখন রামায়ণ শুরু হলো। একজন বুড়িমা তার নাতনিকে আঙ্গুলে ধরে এলো, একটা বস্তার উপরে বসলো, রামায়ণ শুরু হলো, পা লম্বা করলো, রামায়ণ শেষ হলো, গা লম্বা করলো, আমার কীর্তন শুরু হলো, নাক ডাকতে শুরু করলো। এবার কীর্তন যখন শেষ, থাকান কীর্তন যখন শেষ হয়ে গেল, তখন কুঞ্জ বর্ণনের দিন আমাকে এসে বলছে, বাবা প্রদীপ তোর কীর্তন কি ভালো রে। আমি বললাম, ঠাকুমা তুমি তো ঘুমোচ্ছিলে। বলছে, বাবা তোর কীর্তনে যা বুঝেছি অন্য কীর্তনে বুঝি না। বলে কিরকম? আমার বাড়িতে 3টে করে ফ্যান, 2টো করে ট্যাবলেট, ঘুমই আসে না, আর তোর কীর্তনে কি ঘুম। আমি মনে মনে ভাবলাম, যাক লাভ তো কিছু আছে না। কি বলছে? যিনি রামায়ণ পাঠক যিনি রামায়ণ পাঠক তাকে কি বলছে, বাবা তোর রামায়ণ পাঠে বলি হারিস কেন, দারুণ রামায়ণ পাঠ। এখন 80 বছরের লোকটা বলছে, বুড়িমা সব বুঝতে পেরেছো? বলে 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, সব বুঝলাম, একটা জিনিস মাথায় ঢোকে নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? তখন যিনি রামায়ণ পাঠক তিনি বলছেন, রামও রাক্ষস নয়, রাবণও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। হাত তোলুন, হাত তোলুন। খাবারে যেমন মাঝে মাঝে চাটনি দিতে হয়, জিভের স্বাদ চেঞ্জ হয় না, ওই জন্য মাঝে মাঝে আমাদের মানে অনেকগুলো ভান্ডারে আছে, কোনটা দেবো কোনটা না বের করতে গিয়ে এইটাই বেরিয়ে গেল আর কি। হাত তুলুন, হাত তুলুন। লেহেরে লেহেরে লেহেরায় ঝান্ডা বজরং বালি, লিখে 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 নয়নে নয়নে ঝান্ডা 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 বজরং বলি গো। লেহেরে লেহেরায় ঝান্ডা বজরং বালি। ও যে লেখে রে লেখে রে লেখে রাজো রে ঝন্ডা বজরং বলি কা, ঝান্ডা বজরং বালি কা, ঝান্ডা মহাবীর বালি। দেখো ঝান্ডা বজরং বলি কা, ঝান্ডা মহাবীর বলি কা। না না, সবাই দিচ্ছে কিন্তু ঝান্ডা বজরং। আমি বুঝতে পারছি, কিছু মনে করবেন না। এই হনুমানের কথা যখন বললাম, একটা কথা বলে দিয়ে, খুব দামি কথা কিন্তু শাস্ত্রে লিখিত আছে, প্রমাণ। আপনার যদি মাথা থেকে পা পর্যন্ত ঋণ হয়, শাস্ত্রে লিখিত আছে কি, হনুমানজির মন্দিরে 21টা শনিবার হনুমানজির মন্দিরে গিয়ে কেউ যদি হনুমান চল্লিশা 11 বার করে পড়তে পারে প্রতি শনিবার, তার ঋণ থেকে মুক্তি হয়। এ শাস্ত্রে লিখিত আছে। যদি হনুমানজির মন্দিরে 21 সপ্তাহ, মায়েরা বাবারা 21 সপ্তাহ যদি হনুমান মন্দিরে যেতে পারেন বা হনুমানের ছবির সামনে 11 বার যদি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, আপনার ঋণ মুক্তি হতে পারে। প্রমাণ দিয়েছে কিন্তু। হাত তুলুন, হাত তুলুন সবাই একসঙ্গে। লেহেরে লেহেরে লেহেরায় ঝান্ডা বজরং বালি, লিখে 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 নয়নে নয়নে ঝান্ডা 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 বজরং বলি গো। যে ঝান্ডা বজরং বালি কা, ঝান্ডা মহাবীর বালি। ও যে ঝন্ডা, ও যে ঝন্ডা, ও যে ঝন্ডা বজরং বলি কা, ঝন্ডা বজরং বলি। ও যে ঝান্ডা, ওই দেখো ঝান্ডা, ওই দেখো ঝান্ডা বজরং বালি কা, ঝান্ডা মহাবীর বালি। দেখো ঝান্ডা বজরং বলি গো, ঝান্ডা মহাবীর বলি গো। লেহেরে লেহেরে লেহেরায় রে ঝান্ডা বজরং বালি কা। ও যে লেখে রে লেখে রে লেখে রাজো রে ঝন্ডা বজরং বলি। লিখে 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 নয়নে নয়নে ঝান্ডা বজরং বলি গো। লেখে রে লেখে রাজো রে ঝন্ডা বজরং বলি। কারা কারা ভগবানকে দেখবেন হাত তুলুন, আমি ভগবান দেখাবো। আচ্ছা, আপনারা যে হাত তুলে দিলেন ভগবান দেখবো বলে, ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদেরকে পাঠিয়ে দেবো, তাহলে হাত তুলতে বললেন কেন? কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে ভগবানকে সেই দেখতে পাবে। আপনারা কারা কারা জলে ডুবে থাকতে পারবেন? যারা ভক্ত তারা হাত তুলেছে। আমি একবারও বলি না নদীর জল গঙ্গা জল, আমি বলেছি কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যারা নয়ন জলে ডুবতে পারবে তারা ভগবানকে দেখতে পাবে। আসুন সবাই মাথায় কাপড়টা নিন, ভগবান আসছে। ব্রজগোপীরা বলছে দূরেতে আওত নাগররা, আজ দূরেতে আওত নাগর
যুবতী উমতি উন্নত চাই, যুবতী যুবতী উন্নত যুবতী উমতি উন্নত চাই, যুবতী উন্নতি উন্নত চাই। গোবিন্দাস বলে ব্রজগোপীরা মুখ তুলে চাইছে, মুখ তুলে চাইছে, তুলে ও চাইছে, যাদের মুখ তুলে চাইছে, প্রাণ গোবিন্দ আসছে বলে মুখ তুলে চাই, আজ প্রাণ বধূ আসবে বলে মুখ তুলে চাইছে, প্রাণ বধূ আসছে বলে মুখ তুলে চাই। ও যাদের প্রাণ বধূ আসবে বলে মুখ তুলে চাইছে। প্রাণের মানুষ যদি বহুদিন পরে আসে তাহলে কত মনের মধ্যে আকুতি মিনতি ছিল। ওগো বীরস বয়ানে সরস হলো, বীর সময়ানি সরস হলো, বীরস বয়ানে সরস হলো, আজ বিরত বয়ান সরস হলো, হিয়ার আউনি দূরেতে গেল, ঘিয়ার আমলে দূরেতে গেল, হিয়ার আউনি দূরেতে গেল, আজ হিয়ারি আউনি দূরেতে গেল, দূরে যে গেল রে, দূরে যে গেল রে, দূরে যে গেল ও যাদের দূরে যে গেল রে, হিয়ার আউনি দূরে যে গেল রে। ওরে ঘিয়ার আমলে দূরে যে গেল রে, ও মা দেখ আবার গোবিন্দাস রে মুরলি খুরলি শুনিতে পা, ওগো মোটরে খোরলে শনিতে পা, মুরলি খুরলি শুনিতে পা, আর মুরলি পুরলে শুনিতে পায়, অতুল আনন্দে আকুল রাই, ওরে আকুল আনন্দে আকুল ধাই, অতুল আনন্দে আকুল রাই, আজ অতুল আনন্দে আকুল রায়, আনন্দ আর ধরে না, আনন্দ যা ধরে না, আনন্দ আর ধরে ও না, যাদের আনন্দ আর ধরে না, যে প্রাণ গোবিন্দ আসছে বলে আনন্দ আর ধরে না, ওরে প্রাণ গোবিন্দ যাচ্ছে বলে আনন্দ যা ধরে না, প্রাণ গোবিন্দ আসছে বলে হরি 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 আমার প্রাণ গোবিন্দ যাচ্ছে বলে, হরি হরি বলে, প্রাণ গোবিন্দ যাচ্ছে বলে, হরি হরি বলে, প্রাণ গোবিন্দ যাচ্ছে বলে, হরি হরি। আজ প্রাণ গোবিন্দ যাচ্ছে বলে আনন্দ যা ধরে না, রাজা রাধারানী কোথায় বাস করে? অট্টালিকার পরে। দেখিবারে সবে সখিনী আই, দেখিবারে সব সখিনী আয়, দেখিবারে সবে সখিনী আই, দেখিবারে সবে সখিনী আয়, সকলে এলো রে, তবে এলো রে, সকলে এলো রে, তারা সকলে এলো রে, প্রাণ বধূ দেখবে বলে সকলে এলো রে, আমার প্রাণবধূ দেখবে বলে সকলে এলো রে, প্রাণ বধূ দেখবে বলে সকলে এলো আরে রে। প্রাণবধূ দেখবে বলে সকলে এলো রে, গোবিন্দের রতন আসনে বসালো সবে, রতন আসনে বসালো সবে, রতন আসনে বসালো সবে, আজ রতন আসনে বসালো সবে, শেখর সেবয়ে সেবয়ে তবে, সেখন সময়ে সময়ে তবে, শেখর সেবয়ে সেবয়ে তবে, সেখন সময়ে সময়ে তবে, চরণ পূজা করিছে, চরণ পূজা করিছে, চরণ পূজা করিছে, যেন চরণ পূজা করিছে, প্রাণ গোবিন্দ কাছে পেয়ে চরণ পূজা করিছে, আজ প্রাণ গোবিন্দ কাছে পেয়ে চরণ পূজা করিছে, প্রাণ গোবিন্দ কাছে পেয়ে হরি হরি হরি, আজ প্রাণ গোবিন্দ কাছে পেয়ে হরি 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 বলে, প্রাণ গোবিন্দ কাছে পেয়ে হরি হরি হরি, প্রাণ গোবিন্দ কাছে পেয়ে হরি হরি হরি, প্রাণ গোবিন্দ কাছে পেয়ে হরি 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 বলে চরণ পূজা করিছে। সময় তো প্রায় এগিয়ে যাচ্ছে, তাই আপনাদেরকে অনেক কিছু দেওয়ার ছিল, তবে আপনাদের সামনে কথা দিয়ে গেলাম। কমিটি ভাইরা সাউন্ড কিন্তু মাইক ম্যানের এটা অনেকক্ষণ ধরে বন্ধ আছে, কোনো বারবার বললাম একজনকে এখানে বসে থাকতে হয়। তো বলে রাখি, কমিটি বলুক আর না বলুক, আমি 25 বছর পর একবার এখানে আসবো, কথা দিয়ে গেলাম। আপনারা রাজি থাকলে 25 বছর পর একবার আসবো, যদি রাধা রানী কি শ্যাম সুন্দর কি সবাই মিলে মাথায় কাপড়টা নিন, ভগবান শ্রীকৃষ্ণকে রাধা রানীর কাছে নিচ্ছে। কিভাবে তাকান? সবাই মিলে বসুন, কমিটি ভাইয়ের বসুন, সবাই মিলে বধো বলে কি, ওই না বেশে আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি, ওই না বেশি আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি, ওই না বেশে আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছি, আজি ওই না বেশে আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি, তুয়া বধূ লইবার তরে, ওই তো বধূ লইয়ে বারু তোরে, তুয়া বধূ লইবার তরে, ও যাবে তুয়া বধূ লইয়ে বাড়ি তরে, বধূ বলে এই যে শোনো, চঞ্চল বলি শোনে ফিরছ কত বনে বনে, চঞ্চল ধবলে সনে ফিরছে কত বনে বনে, চঞ্চল বলি শোনে ফিরছ কত বনে বনে, আজ চঞ্চল বনে শোনে ফিরছে কত বনে বনে, রসের বদন গেছে শুকাইয়া, আজি রসে বদনে গেছে শুকাইয়া, রসের বদন গেছে শুকাইয়া, আজি রথের বদন গেছে শুকাইয়া, এই যে আমারও মন্দিরে গিয়া কর্পূর তাম্বুল খাইয়া, আজি আমারও মন্দিরে গিয়া কর্পূর তাম্বুল খাইয়া, আমারও মন্দিরে গিয়া কর্পূর তাম্বুল খাইয়া, আজি আমার মন্দিরে গিয়া তাম্বুল খাইয়া, আলি সকর হসে থাকিয়া,
আলি সকর রহস্য ছাড়িয়া আলি সকর রহস্যে থাকিয়া আনি তত রহপিতা গিয়া এই যে আমি কি করবো জানো মায়েরা আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক ওই আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আরে আশেপাশে এখন যে বাড়িতে আছি সে বাড়ির মেয়েটা আপনাদের সামনে শর্ত করে নিলাম একে আজকে রাত্রিতে আমি বাড়ি নিয়ে চলে যাবো রাজি থাকলে বলবেন গানে গানে নাচাবো নাচো নাচো আমার মন্দিরে গিয়া আছে আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক সাজে আশেপাশে রসের বালি ওই আশেপাশে রসের বলে আশেপাশে রসের বালি আশেপাশে রসের বালি তাহাতে শুতিবে তুমি চরণ চাপি তাহাবে তুমি চরণে চাপিব আমি তাহাতে শুতিবে তুমি চরণ চাপি আমি হাতে সুতিবে তুমি চরণে চাপিব আমি দূরে যাবে বনে রয়ালি তোমায় দূরে যাবে বনে রোয়ালে দূরে যাবে বনে রয়ালি দূরে যাবে বনে রোজালি কহে দাস যদুনাথ পুরাও মনের সাধ কহে দাসে যদুনাথে পোড়াও মনের সব কহে দাস যদুনাথ পুরাও মনের সাধ আজ পায়ে দাস যদুনাথ পড়াব মনের ভাব আছে তুমি করহ গম প্রথম আছে তুমি করো গম আছে তুমি করহ গম ও যাজে পাছে তুমি করব গমা সকলের আশা পূর্ণ করো সকলের আশা পূর্ণ করো সকলের আশা পূর্ণ ও যাজে সকলের আশা পূর্ণ করো ওহে আমার প্রাণে বধূ সবার আশা পূর্ণ করো ওই আমার প্রাণে বধূ সকলে আশা পূর্ণ করো ওহে আমার প্রাণে বধূ হরি 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 বলে সকলে আমার বর্ণ করো হরি 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 বলো সকলে আশা পূর্ণ করো হরি 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 বলো সকলে আশা পূর্ণ করো সকলে আশা পূর্ণ করো মায়েরা সবার আশা পূর্ণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা আরতি করছে সবাই মাথায় কাপড়টা নিন সবাই মাথায় কাপড়টা নিন ছোট্ট করে সবাই মিলে একসঙ্গে সবাই একসঙ্গে মায়েরা আরতি করে নন্দরানী আরতি করে নন্দরনে আরতি করে নন্দ আরতি করে নন্দরনে আরতি করে নন্দরানী আরতি করে নন্দরনে গোপাল মুখ হেরি রে আরতি করে নন্দরনে গোপাল মুখ হেরি রে আরতি করে নন্দরনে পঞ্চপদীপে হাতে লইয়া 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 আরতি করে নন্দরনে আরতি করে নন্দরনে আরতি করে নন্দরানী রানী কি প্রাণ গোবিন্দ কি সবাই মিলে হাতটা তুলে সুন্দর করে হোলি পেরিয়ে গেল তো নাকি সবাই মিলে একবার ভগবানের পঞ্চম দোল সবাই মিলে একসঙ্গে হাত তুলুন একসঙ্গে তালি দিন আনন্দে সবাই আনন্দে হাত তুলবেন একসঙ্গে সবাই তালি ধ্বনি সবাই সবাই হাতগুলো তুলুন দাঁড়ান সবাই হাত তুলুন একসঙ্গে তুলুন একসঙ্গে তালিটা যেন একসঙ্গে হয় সবাই তুলুন বাজাও একসঙ্গে একসঙ্গে সবাই তালি শ্যামল তনু যে হলো আবির বেলাল হোলি খেলিছে আমার ব্রজের শ্যামল তনুজি হলো আবির দিলা কোন হাতে হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবির বেলাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো যাবে যেতে লাল আবে যেতে লাল হোলি খেলিতে জামার বজ্র গোপাল সাথে লইয়া সুদাম সুদাম
সাথে লয়ে সাথে লয়ে সাথে লয়ে শ্রীরাম সুদাম যত না রাখো সাথে লইয়ে হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা হোলি খেলিছে আমার ভজের গোপাল শ্যামল দন যে হলো যাবে দিলা যাবে দিলা হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনুজ হলো যাবে দেলাল আবির দেলাল হোলি খেলিছে আমার ভজের গোপাল রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি হারে রাধারে রং রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাঙায় ধনের রঙেশ্বরে শ্যামল তনুজ হলো আবির দিলাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল আগেকার যুগে আমরা কীর্তন শিখলে আসরে গাইবার সময় প্রথমে ভয় পেতাম। এখন কত পাওয়ারওয়ালা ছেলে দেখুন, কম্পিউটার এসে নাচছে, দু চারটা উঁকি বাড়াচ্ছে ওরা চান্স পাওয়ার জন্য। তো আপনারা সবাই তাকান, আপনাদের কাছে নিবেদন রইল, এখনকার বাচ্চাদের সামনে এমন কিছু দেখবেন না, টিভি মোবাইল বাচ্চার মন কিন্তু আকর্ষণ করে। কিছু মনে করবেন না, প্রমাণ দেখে নিন একটু। তোরা বলবি তো এদিকে একটু দেখুন, আপনারা দেখুন এটা প্রমাণ দেখে নিন। ছেলে কত কম্পিউটার, এইদিকে আর সবাইকে রাখতে হবে না, চলো। আচ্ছা আপনারা সবাই একবার দেখে নিন ছেলে কত পাওয়ারওয়ালা এখন। আচ্ছা বলতো, যখন কেউ বিয়ে করতে যায়, ছেলে বিয়ে করতে যায়, মেয়েটা চোখে কি ঢাকা দেওয়া হয়? বুঝেছেন কেমন পার্টি আছে? সব জায়গাতে আছে, মানে আপনাদের চাইতে আপনাদের মনে নাই, কিন্তু এদের মনে আছে। বসো সবাই বসো। আজকে আপনাদের কমিটির অনুরোধে একটি ভজন গান গেয়ে আপনাদের সামনে বিদায় নেব। সবাই মিলে একটু হাতটা তুলুন, খুব সুন্দরভাবে সবাই মিলে হাত তুলুন, সবাই একসঙ্গে হাত তুলবেন। কমিটির অনুরোধে সবার কাছে নিবেদন রইল। বসো তোমরা বসো, তোমরা এখানে বসো, সবাই হাত তুলুন একসঙ্গে। পরবর্তী রূপলীলা আপনারা শ্রবণ করবেন, হাত তুলুন। কৃষ্ণ বলে আনন্দে নাচবেন, সারা বছর আপনারা আনন্দে যাবে, ভগবানের নামে আনন্দ করবেন। সবার কাছে নিবেদন, কি বৃদ্ধ কি বাচ্চা, সবাই নামে নাচবেন, সবার কাছে নিবেদন। একটা কথা বলি, হাত তুলুন একসঙ্গে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, হাত এরকম করে সবার কাছে অনুরোধ করবো, হাত তুলুন। সমস্ত হিন্দু ভাইদের কাছে নিবেদন করবো, যারা দাদারা দাঁড়িয়ে আছেন এরকম করে, ভাইরা হাত তুলুন। এত লজ্জা কিসের? আপনার ছেলে, আপনার বয়সে যখন আপনার ছেলে হবে তখন হরিনামে হাত তুলবে, আপনার রক্ত আপনার ছেলে শরীরে বইছে। আজকে ভগবানের সামনে, প্রভুর সামনে সবার কাছে অনুরোধ হইল, সবাই হাত তুলুন, সবাই মিলে বলুন, হিন্দু সনাতন ধর্ম কি? হিন্দু সনাতন ধর্ম কি? হিন্দু সনাতন ধর্ম কি? হিন্দু সনাতন ধর্ম কি? হাত তুলবেন। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বৃন্দাবনে। আনন্দে নাচবেন, আনন্দে। 1 2 3 4 তালি।
বসো, এখানে বসো, মাঝখানে বসো। অগণিত মানুষ পাহাড়পুরে হাত তুলেছেন, সব জায়গায় যেমন তোলে সমর্থন করে, আজকে আপনারা সমর্থন করেছেন। একবারে একবারে অ্যান্টেনা দুটো তুলুন, তুলুন একসঙ্গে সবাই। কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে, তালি। এখানে বসে আছে 20 থেকে 25,000 মানুষ, সবার হাতের তালি চাই, ভগবানের কৃপা চাই, ভগবান যেন খুশি হয়। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামে নয় কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামে নয় কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। বদনে ভরে এই নামে গো, বদনে ভরে কৃষ্ণ নামে গো, কৃষ্ণ কৃষ্ণ আন্দোলন 1 2 3 4 তালি। এই হরিবাসর আজকে সেজে উঠেছে, একবারে ফুলের মতো ভক্তগণ আসরকে পরিপূর্ণ করে রেখেছে। প্রভুর কাছে প্রার্থনা করে যাই আপনাদের ভক্তের পদধূলিতে প্রতি বছর এই অনুষ্ঠান সুন্দর থেকে সুন্দরতর হোক আপনাদের ভক্তের আগমনে। এই নামে নেই কোনো চিন্তা, নামে নেই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা, এই নামে গো, বদনে ভরে কৃষ্ণ নামে গো, বলো না কৃষ্ণ কৃষ্ণ। 1 2 3 4 তালি। এই নামে নয় কোনো দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু এই নামে নেই কোনো দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু এই নামে নয় কোনো দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু এই নামে গো, বদনে ভরে এই নামে গো, বদনে ভরে কৃষ্ণ, বদনে ভরে কৃষ্ণ নামে গো,
জয়